পুতুলের সরলতার সুযোগ নিয়ে কিডন্যাপাররা কিডন্যাপ করলো পুতুলকে। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। তীর্থঙ্কর শিমুলকে ফোন করে সবটা জানায়। তীর্থঙ্কর বলে যে সে মিষ্টি আনতে গিয়েছিল আর বাড়ি ফিরে এসে দেখে পুতুল বাড়িতে নেই। পুতুল কালকে থেকে ওই বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছিল। আমি তাকে বুঝিয়েছিলাম যে আমাদের আজকে বউ ভাত, আমি তাকে পরে নিয়ে যাব, তারপরেই আমি মিষ্টি আনতে চলে যাই। শিমুল বলে যে তীর্থঙ্কর দা, তুমি তো জানো পুতুল দি সবকিছু বোঝে না, তাকে একটু লক্ষ্য তো রাখবে। তখন তীর্থঙ্কর বলে, বিশ্বাস করো শিমুল, আমি লক্ষ্যই রেখেছিলাম, কিন্তু নিজেদের কাজের জন্য আমাকে একটু বাইরেই যেতে হয়েছিল। আমি কি করব বলো, বাড়ির কেউ আর দেখেনি কখন পুতুল বাড়ি থেকে বেরিয়ে গেছে। এরপর শিমুল বলে যে ঠিক আছে, আমি ওদের বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছি, এই বাড়িতে যদি এসে থাকে আমি তোমাকে ফোন করে জানাবো। তখন তীর্থঙ্কর বলে যে হ্যাঁ শিমুল, আমাকে অবশ্যই জানিও, কিন্তু পুতুল কি যেতে পারবে ওখানে? পুতুল তো রাস্তাঘাট কিছুই চেনে না, পুতুলের তো কিছুই মনে নেই, ও তো কিছুই জানে না, ও কি যেতে পারবে ওই বাড়িতে? তখন শিমুল বলে আমি তো সেটাই ভাবছি। তীর্থঙ্কর বলে যদি খারাপ কোনো লোকের হাতে পড়ে যায় তাহলে কি হবে ভাবতে পারছো? এখন তো খারাপ লোকের আর অভাব নেই, আমি তো সেটাই ভয় পাচ্ছি, বা রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন শিমুল বলে যে তীর্থঙ্কর দা, এইসব নিয়ে আর ভেবো না, এত খারাপ কথা মনে এনো না, দেখো ঠিক পুতুল দিকে আমরা খুঁজে পেয়ে যাব। আর আমার এখানে একটা প্রোগ্রাম রয়েছে, আর সেটা না করলেও নয়, আমি সেটা করে তাড়াতাড়ি তোমাদের বাড়ি যাচ্ছি। আর আগে আমি যাচ্ছি পুতুলদির বাড়িতে গিয়ে খোঁজ নিই, দেখি পুতুলদি এখানে এসে পৌঁছেছে কিনা। তার আগে তোমাকে বলি, তুমি পুলিশের কাছে যাও, গিয়ে একটা মিসিং ডায়েরি করো, তাহলে হয়তো পুতুলদিকে আমরা আরো তাড়াতাড়ি খুঁজে পাবো। তখন তীর্থঙ্কর বলে হ্যাঁ ঠিকই বলেছো, আমি এক্ষুনি থানায় যাচ্ছি, সেখানে গিয়ে একটা মিসিং ডায়েরি করব। এরপর তীর্থঙ্কর থানায় চলে যায়। থানাতে গিয়ে অফিসারকে সবকিছু খুলে বলে যে তার স্ত্রী হারিয়ে গেছে আর তার স্ত্রী বাড়িতেই ছিল। তার স্ত্রীর ব্যাপারে সবকিছু খুলে বলাই। তখন পুলিশ অফিসার বলে যে আপনি এরকম মেয়েকে বিয়ে করলেন? তখন তীর্থঙ্কর বলে যে আপনার তো এটা জানার দরকার নেই, আমি কিরকম মেয়েকে বিয়ে করব, আপনাকে যেটা বলা হচ্ছে আপনি সেটাই করুন। তখন অফিসার জানায় যে তার বাড়িতে এরকম একটি মেয়ে রয়েছে, সেই জন্য সে ভালো বুঝতে পারছে। তারপরে অফিসার বলে যে আমার কথা খারাপভাবে নিও না, আমার বাড়িতেও একটা মেয়ে রয়েছে, সেই জন্যই আমি বলছি। তখন তীর্থঙ্কর বলে যে ঠিক আছে, আমি বুঝতে পারিনি, আপনার কথাটা আমি ভুলভাবে নিয়েছিলাম, তাই সরি। এরপরেই অফিসার বলে তো তাড়াতাড়ি সম্ভব আমি আপনার স্ত্রীকে খুঁজে বার করব, আমি আমার সব ফোর্স লাগিয়ে দেব। এরপর অফিসার উঠে পড়ে লাগে পুতুলকে খুঁজে বার করার জন্য। এদিকে পুতুল টোটোতে করে চলে যায় তার বাপের বাড়ি যাওয়ার জন্য। পুতুলকে একটা জায়গাতে এসে টোটো ড্রাইভার বলে নেমে যেতে, এর বেশি যাবে না। তখন পুতুল নেমে পড়ে। এরপরে পুতুল নেমে পড়ে যখন চলে যেতে যাবে, তখন টোটো আলা বলে যে কই পয়সাটা দিন। তখন পুতুল জানায় যে তার কাছে কোনো পয়সা নেই। এটা শুনে টোটো আলা রেগে যায়, বলে আপনার কাছে টাকা নেই তো আপনি উঠেছেন কেন? এখন বলছেন টাকা নেই, আগে আমার টাকা দিন। টোটোতে আরেকজন বসেছিল, সে বলে ঠিক আছে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, ওনার টাকা আর আমার টাকা, বলে তিনি টাকা দিয়ে দেয়। পুতুল তখন সেই লোকটিকে বলে আপনি খুব ভালো মানুষ, আপনি আমার গাড়ির ভাড়া দিয়ে দিয়েছেন, আপনার মতো আমারও শেয়ার খুব ভালো। তখন লোকটি জানায় যে তুমি কোথায় যাবে? তখন পুতুল বলে যে সে তার বাড়ি যাবে, সেই জন্য সে তার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে তার বরকে কিছু না বলে। তখন লোকটি বলে ঠিক আছে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো, তার আগে চলো আমরা আগে খেয়ে নিই। পুতুল বলে যে না আমি খাবো না, আমার বাড়ি যেতে দেরি হয়ে যাবে। তখন লোকটি বলে যে আমারও তো খিদে পেয়েছে, আমিও খেয়ে নিই, তারপরে তুমিও খেয়ে নিবে, তারপরে আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। পুতুল সেই লোকটির কথা বিশ্বাস করে নেয়, তার সাথে যায়। কিন্তু পুতুল কিছুটা যাওয়ার পর বলে যে আমি আর হাঁটতে পারছি না, আমি আপনার সাথে যাব না। কিন্তু লোকটি বলে যে চলো একটু যাওয়ার পরে আমরা ট্রেন ধরে দুটো টপিসের পরেই নেমে যাব, তারপরে আমরা ভালো মন্দ খাবো, মিষ্টি সিঙ্গারা গরম গরম আরো কত কিছু খাবো। পুতুল খাবার লোভে লোকটির সাথে চলে যায়, কিন্তু পুতুল কিছুটা যাওয়ার পর বলে যে না আমি আর যাব না। তখন লোকটি পুতুলকে বোঝাতে থাকে। এদিকে শিমুল মধুবালা দেবীকে কিছু জানায় না। শিমুলকে দেখে মধুবালা দেবী এসে বলে যে বৌমা তোমরা তো যাবে আজকে পুতুলের বাড়িতে, তাই আমি কিছু কেনাকাটা করে দেবো, সেগুলো তুমি পুতুলকে দিও। তখন শিমুল বলে যে হ্যাঁ মা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছুই পুতুল দিদার বাড়ি কিনে নিয়ে যাব। এদিকে তুতুল বলতে যাবে, তুতুলকে বাধা দেয় শিমুল, বলে যে না মাকে কিছু বলার দরকার নেই। এদিকে মধুবালা দেবী বলে যে আমার বিয়ের দিনের মতো এই ডান চোখটা আজকে আবার নাচছে, জানি না কোন ক্ষতি হবে, পুতুলের জন্য মনটা আমার কেমন করছে। তখন শিমুল বলে যে মা এত চিন্তা করো না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। সো বন্ধুরা, তীর্থঙ্কর বা শিমুল দুজনে কি কেউ পারবে পুতুলকে কিডন্যাপারের হাত থেকে উদ্ধার করতে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।